আমি আজ স্কুলে যাব না মা, লিখেছেন রিজিয়া জেসমিন। ঘুমো ঘুমো চোখে সুরাইয়া বলে, আম্মু আমি আজ স্কুলে যাব না, স্যারের বাড়ি কাজ করা হয়নি কাল, আমাকে স্যার মারবে আম্মু, খুব মারে স্যার। কথাগুলো বলেই কেঁদে দিল সুরাইয়া। তা দেখে জাহানারা মেয়েকে বুকে টেনে নিয়ে আদর করলেন। তিনি বললেন, মা পড়া শিখুনি বলে যে স্কুল মিস দিতে হবে এর কোনো মানে আছে? দেখলে না 24শে জুলাই কত ভাইয়া আপুরা প্রাণ দিয়েছে এসবের জন্য। আমাদের যে পড়তে হবে, অনেক শিক্ষিত হতে হবে, দেশটাকে নতুন করে সাজাতে হবে যে। সুরাইয়া মায়ের আঁচল ধরে টানছে, বারবার বলার চেষ্টা করছে সে আজ যাবে না, কিন্তু জাহানারা তার সিদ্ধান্তে অটল রইলেন। পড়ালেখার প্রতি অবহেলা কোনো কালে তিনি পছন্দ করেন না। তার উপর বর্তমান যে পরিস্থিতি, পড়ালেখা ব্যতীত কোনো গতি দেখতে পাচ্ছে না। জাহানারা মোবাইল নিয়ে সুরাইয়ার শ্রেণী শিক্ষককে কল দিলেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওপাশ থেকে স্যার বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই যে স্যার, ভালো আছি। আসলে আমার মেয়েটা আজ নাকি বাড়ি কাজ করে নাই, তাই আজকের জন্য যদি আমার মেয়েটাকে শাস্তি না দিতেন, কাল থেকে নিয়মিত আপনার বাড়ি কাজ করবে। ওপাশ থেকে স্যারের হাসি শোনা গেল। কি বলছেন আপা? আপনার মেয়ে বড্ড ভালো, পড়ালেখা নিয়মিত করে, শুধু মাঝে মাঝে এমন বাড়ি কাজ করতে ভুলে যায়। আপনি সেদিকে দেখবেন, মেয়েকে পাঠিয়ে দেন, আমি কোনো শাস্তি দিব না। ফোন লাউড স্পিকারে তাকাই সুরাইয়া সব শুনল। খুশি মনে জাহানারাকে জড়িয়ে ধরে বলল, আম্মু তুমি অনেক ভালো, কথা দিচ্ছি কাল থেকে ঠিকমতো পড়াশোনা করব। তবু মা আজ আমার যেতে ইচ্ছে করছে না, নিতেইয়ের জন্মদিন আজ, তাই সে স্কুলে যাবে না, আমিও যাব না মা, স্কুলে ওর জন্য গিফট কিনতে যাব। মেয়ের এমন বায়না দেখে জাহানারা বলে, মা স্কুল তো একটাই ছুটি, আমি তোকে নিয়ে 2টা নাগাদ বাজারে যাব, নিতেইয়ের জন্য তোর পছন্দ মতো জিনিস কিনে নিস, এখন রেডি হয়ে নে, স্কুল যেতে হবে। সুরাইয়া আর কিছু না বলে মন খারাপ করে উঠে যায়। জাহানারা নাস্তা রেডি করছে সবার জন্য। ছেলে আর স্বামীও বের হবে এখন। সারাদিন সিরিয়াল থেকে কাটে তার দিন। মেয়েটা আসলে কোনো রকম স্বস্তির নিঃশ্বাস পেলেন। সুরাইয়া স্কুল ড্রেস পরে খাবার টেবিলে বসলো মুখ বেজার করে। তা দেখে তার ভাই শাহেদ বলে, কি নট কি পড়লি, মুখ বাংলা পাঁচের মতো করে রাখছিস কেন? সুরাইয়া কোনো কথা বলল না। তা বোধ হয় সহ্য হলো না শাহেদের। মাথায় থাবা দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কথা বলছিস না কেন? পাশ থেকে জাহানারা এসে বলে, তোর বোনের আজ স্কুলে যাওয়ার মন নেই, তাই নিতেই নাকি জন্মদিন, সেই খুশিতে উনি স্কুল মিস দেওয়ার কথা ভাবছে। ও আচ্ছা, সমস্যা নাই, আজ আমার বাইকে করে তোকে দিয়ে আসবো, একটার আগে দেখবি তোর স্কুলের সামনে হাজির, তারপর মার্কেটে যাব, কেমন? তা শুনে এবার সুরাইয়া খুশি হয়ে গেল। শাহেদ নিয়ে যাবে মানে অনেক কিছু নিতে পারবে। জাহানারা তো সব হিসেব করেই নিবে। খাওয়া দাওয়া শেষে সবাই বেরিয়ে পড়লো নিজ নিজ গন্তব্যে। 11:56 বাজে এখন। সুরাইয়া বান্ধবীদের সাথে থ্রোডিয়ার খেলছে ক্লাস ফাঁকি দিয়ে। সামনে শিক্ষক পড়াচ্ছে, একবার সেদিকে দেখে তো আবার বন্ধুদের সাথে মিলে খেলায় অংশগ্রহণ করছে। এক বন্ধু বলল, এই আমাদের ছুটি কখন হবে রে? আমাদের ছুটি দিতে এত দেরি করে কেন? মনে হচ্ছে ছুটির ঘন্টাটা আমি বাজিয়ে দিয়ে আসি। তা শুনে সবাই হাসতে শুরু করলো। ক্লাসে যেন তাদের হাসির রুল পড়েছে। স্যার বিষয়টি লক্ষ্য করে সবাইকে দাঁড় করালো। স্যার বলল, সবাই ক্লাস শেষ না হওয়া অব্দি কান ধরে দাঁড়িয়ে থাকো। বেচারি সুরাইয়া 2 দিক মন দিতে গিয়ে ফেসে গেল। মনে মনে বন্ধুদের বেঞ্চি খাটলো, ভেবেই নিল ক্লাস থেকে বের হয়ে এক একজনকে কিল ঘুষি দেবে। হঠাৎ করে কিসের এক শব্দ, সবাই স্তব্ধ হয়ে গেল। কানের পর্দা যেন ফেটে গেছে। মুহূর্তে ধাউ ধাউ করে জ্বলে উঠল চারদিক, বেরোনের পথ বন্ধ। সুরাইয়া অনুভব করলো তার এক পাশ কেমন জানি হয়ে যাচ্ছে। সামনে চার সহপাঠীতে আর্তনাদ তাকে ভীতু করে তুলল। মুখ থেকে শব্দ, কান্না, কিছু বের হচ্ছে না। প্রাণ যায় যায় অবস্থা। বাঁচার জন্য অস্থির হয়ে পড়েছে। দেখলো হাতের চামড়াগুলো ছিঁড়ে যাচ্ছে। হিজাব জলে চুলগুলো লেগে গেছে মাথায়। চুলগুলো নেই বোধ হয়। বুঝতে পারলো এই মরণ পথ থেকে সে আর বের হতে পারবে না। সামনে যে স্যার ম্যামরা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। হঠাৎ তার শ্বাস আটকে এলো। চোখ খুলতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে। মাথা থেকে গড়িয়ে পড়ছে তরল কিছু একটা। নিস্তব্ধতা বিরাজ করলো পুরো কক্ষে। কারো শব্দ যেন আর শুনতে পাচ্ছে না। মৃত্যুর তাণ্ডব দেখলো শেষ অবধি। শাহেদ এসেছে মুঠে। হঠাৎ এমন ঘটনায় কৃতকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। সামনে দেখলো বাঁচার জন্য ছুটে যাচ্ছে ছেলে মেয়েরা। সারা অঙ্গ জলসে গেছে, অবশিষ্ট যেন আর কিছুই রইল না।
প্রাণপণে পাগলের মতো এদিক সেদিক ঘুরে দেখল, কোথাও তার ছোট্ট বোনটি নেই। ক্লাসের দিকে যেতে চেয়েও পারল না, সেনাবাহিনী নিষেধ করেছে, কারণ আগুন ভয়াবহ পর্যায়ে আছে। শাহেদের দম আটকে আসলো। সামনে ছোট আসা কিছু বাচ্চাকে সাহায্য করলো। মনে মনে আল্লাহর কাছে মিনতি করলো, বোনটা যেন কোনো অলৌকিক ক্ষমতার মাধ্যমে সে ক্লাসে উপস্থিত না থাকুক। জাহানারা আর তার স্বামী জাবেদ এসে হাজির হলো। জাহানারা ঘটনাটা জানতো না, মেয়ের জন্য চিকেন রান্না করেছে। মন খারাপ, তাই আজ মেয়ের মন ভালো করবে বলে পছন্দের খাবারটা রান্না করেছে। কিন্তু কে জানতো তার এই আশা পূরণ হবে না। জাবেদের অফিসে টিভির বড় পর্দায় নিউজ দেখছিল সকালে। হঠাৎ তার সামনে যখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এমন ভয়াবহ দৃশ্য সামনে পড়লো, সাথে সাথে জাহানারাকে ফোন করলো মেয়ে বাড়িতে ফিরেছে কিনা জিজ্ঞেস করার জন্য। বিমান ব্লাস্টের নিউজ শুনেই আর কোনো কিছু তার মাথায় ঢুকলো না। কিন্তু জাহানারা ফোন ওঠাচ্ছে না, তিনি তখন রান্নায় ব্যস্ত। জাবেদ আর দেরি না করে বাসায় রওনা দিল। উপস্থিত সকলেই ছুটে গেল স্কুলের দিকে। জাবেদ বাসায় গিয়ে দেখলো জাহানারা রান্না করছে, ছেলে মেয়ে দুইজনে বাসায় নেই। হঠাৎ তার মাথাটা ঘুরে উঠল, বসে পড়লো ধপ করে মেঝেতে। জাবেদের এমন অসাধারণ দেখে জাহানারা রান্না বান্না বন্ধ করে দিয়ে ছুটে এসে বলল, কি হয়েছে, এমন করছো কেন, শরীর খারাপ নাকি? জাবেদ কাঁপা কাঁপা গলায় বলে, জাহানারা তাড়াতাড়ি চলো, আমার মেয়ের স্কুলে যাবে। ও জাহানারা, হু হু করে কেঁদে উঠলেন। জাহানারা ভয়ে ছিটকে পড়ল। পুরুষ মানুষ সহজে কাঁদে না। জাবেদকে কাঁদতে দেখেনি সে, কিন্তু আজ এভাবে কাঁদছে কেন, কি বোঝাতে চাই যে? বুরকা পড়লো না, কোনো রকম গায়ে একটা বড় ওড়না জড়িয়ে বেরিয়ে পড়লো। গিয়ে দেখে মৃত্যু নিয়ে লড়াই করছে শত শিশু। অনেকে দৌড়ে দৌড়ে আসছে, চারদিক কোলাহল, মানুষের ভিড়, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের লোক। জাহানারা দম বন্ধ হয়ে আসে। জাবেদ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে পাগলের মতো ছেলে মেয়ে দুটোকে খোঁজার জন্য। বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি পর শাহেদকে পেল, হাত পোড়া অবস্থায়। বাচ্চাদের গিয়ে তার হাতে আগুন লেগেছে, ফলে চামড়া উঠে গেছে। তবু সে চেষ্টা করে যাচ্ছে সবাইকে সাহায্য করার। জাবেদ এসে তাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছিস বাপ, কিছু হয়নি তো? আমার মেয়ে কোথায়? জাবেদের এমন কথা শুনে অশ্রুসিক্ত নয়নে তাকালো শাহেদ। কান্না আসছে না, এতক্ষণে মনটা যেন পাথরে পরিণত হলো। ভাঙা ভাঙা গলায় বলল, আব্বু, আমার বোনকে কোথাও পাইনি। ক্লাসের দিকে আঙ্গুল দেখিয়ে বলে, ওই যে দেখ, ওই ক্লাসে আব্বু আমার বোন ক্লাস পড়ছিল। জানি না আব্বু আমার বোন। আর কিছু বলতে পারলো না, কথাটা মুখে আনতেও বেঁচে যাচ্ছে। জাবেদ বড় বড় শ্বাস নিচ্ছে। নিজের স্ত্রীকে কিভাবে সান্ত্বনা দিবে? বারবার মাথায় বাড়ি খাচ্ছে। গোমরা মুখে বলে মেয়ের কথাটি, আমি স্কুলে যাব না মা, আমি স্কুলে যাব না। জাহানারা এসব তাণ্ডব সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেছেন। কয়েকজন সেনা সদস্য তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। পাশে কেউ না থাকায় সঠিক তথ্য জানে না। এদিকে জাবেদ আর শাহেদ তাকে না পেয়ে আবার পাগলের মতো ছুটতে লাগলেন। কিছু সময় পর জাবেদের মোবাইলে কল আসে। অপরিচিত এক নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করতে ওপাশ থেকে জাহানারার কান্নাকণ্ঠ ভেসে আসে। সুরাইয়ার আব্বু, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে আমার কাছে নাই কেন? ও সুরাইয়ার আব্বু, আমি আমার মেয়েকে আর স্কুলে পাঠাবো না। শিক্ষিত হতে হবে না, আমার মানিক রতন আমার বুকে থাকলেই বাঁচি। আমার মেয়েকে নিয়ে আসো তাড়াতাড়ি, আমি পারছি না আর সহ্য করতে। এই আমার পাশে অনেক অনেক শিশু আনা হচ্ছে, আমি পাগল হয়ে যাব। ও মেয়েটাকে এনে দাও আমার কাছে। সুরাইয়া বাপ এক নিঃশ্বাসে কথাগুলো বলে জোরে একটা শ্বাস নিলেন। আশেপাশে তার মতো আরও মায়েদের আহাজারি। সাহস পেল না বসা থেকে উঠে দেখতে। জাবেদ জিজ্ঞেস করলো, তুমি কোথায় আছো? উত্তরে আধুনিক হাসপাতালে। প্লিজ আমার মেয়েকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে এসো। জাবেদ আর শাহেদ ছুটে গেল সেদিকে। সব হাসপাতাল খুঁজতে লাগলো সুরাইয়াকে। বিকেলে 4:15 নাগাদ খবর পেল সুরাইয়া। সিএমএস হাসপাতালে সুরাইয়ার লাশ শনাক্ত করা হয়েছে। জাহানারা বেহুশ, খানিক জেগে ওঠে তো আবার বেহুশ হয়েছে। জাবেদ আর শাহেদ মন শক্ত করে গেলেন মেয়ের লাশ আনতে। লাশ চমকে গেলেন তারা। এটা তো লাশ বলা যায় না, মুষ্টিয়ে রেখেছে যেন কাপড় চোপড়। মাথা বা শরীরের কোনো অংশ বোঝা যাচ্ছে না। জাবেদ সহ্য করতে না পেরে গাল ভর্তি বমি করে মাথা ঘুরিয়ে পড়ে যায়। শাহেদ কোনো দিক সামলাবে বুঝতে পারতেছে না। তার নিজেকেও সামলাতে হবে, আর কত কিছু পাথরের মতো সহ্য করতে হবে। তারও যে হৃদয় বলে কথা আছে। অপরদিকে মানুষ এই সুযোগে ভাইরাল হতে চায়, ভিউ কামাইতে কত কি করছে। তারা কি আদৌ বুঝবে এই মর্মান্তিক ঘটনার মর্ম, নাকি টিভিতে দেখা এক সিনেমার মতো সব কল্পনীয়ভাবে অনুভব করছে?
মাগরিবের পর সূরায়ে দাফন কাজ সম্পন্ন হলো। পুরো পরিবার শোকের ছায়া নেমে আসলো। কি হলো এই বাংলাদেশের? একের পর এক যেন অঘটন ঘটেই যাচ্ছে পরিকল্পনা মোতাবেক। মৃত্যুর খেলা যেন শেষ হওয়ার নাম নিচ্ছে না। মুরব্বীদের মতে আখেরি জামানা চলে এসেছে। আদৌ কি তাই?